হরে কৃষ্ণ। আজ 9 জ্যৈষ্ঠ 23 মে বৃহস্পতিবার। আজকে দিনে সম্পন্ন হচ্ছে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা। আবার বৃহস্পতিবার দিন এই পূর্ণিমা সম্পন্ন হয়, একে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়ে থাকে। ভাগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ যেমন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনে মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগ করেছিলেন। এই কারণে এই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। আজকের দিনে শ্রীকৃষ্ণ তাদের বন্ধু সুদামার সাথে বৈশাখী পূর্ণিমার উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। শাস্ত্রমতে বৈশাখ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে দান করা খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। কথিত আছে এই দিনে দান করলে বহুগুণ ফল পাওয়া যায়। এছাড়া বৈশাখ পূর্ণিমায় উপবাস করলে পাপ কর্ম থেকে মুক্তি পাওয়া যায় বলেও বিশ্বাস করা হয়। এছাড়াও মৃত্যুর পরে কেউ বৈকুণ্ঠ লোকে স্থান পায়। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে দুঃখ দূর হয়, এমনই বিশ্বাস। তাই বন্ধুরা, আজকের দিনে অনেকে হয়তো পূর্ণিমা ব্রত, উপবাস এবং পূজা সম্পন্ন করছেন। তাহলে এই বিষয়টি জানেন যে আজকের দিনে এই পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। বলা হয় যে কোনো ব্যক্তি আজকের দিনে এই ব্রত, উপবাস, পূজা নাও করে থাকেন, তবে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলে এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। দ্বাপর যুগের কথা। একবার মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি সমস্ত জগতের রক্ষক, তুমি আমাকে এমন একটি বিধান বলো যাতে কোনো নারী বিধবা হওয়ার ভয় না পায় এবং পূরণের ফল পায়। তার ইচ্ছা মায়ের কথা শুনে শ্রীকৃষ্ণজি বলেন, মা, তুমি আমাকে খুব ভালো প্রশ্ন করেছ। চলুন এমনই একটি উপবাসের সম্পর্কে বলি। সৌভাগ্য লাভের জন্য সমস্ত মহিলাকে পুরো 32 মাস উপবাস রাখতে হয়। এটি সৌভাগ্য নিয়ে আসে এবং শিশুদের রক্ষা করে। এক বিখ্যাত রাজা চন্দ্রহাস্যের শাসনামলে কান্তিকা নামে একটি রত্নপূর্ণ নগর ছিল, যেখানে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম সুশীলা। সে খুবই সুন্দরী ছিল। তার বাড়িতে সম্পদের অভাব ছিল না, কিন্তু ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন সেই শহরে এক সন্ন্যাসী আসে। সে সবার বাড়ি থেকে ভিক্ষা নেয়, কিন্তু ব্রাহ্মণের বাড়ি থেকে ভিক্ষা নেয় না। এখন সেই সন্ন্যাসী প্রতিদিন একই কাজ করে, শহরে সবার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে গঙ্গা নদীর ধারে গিয়ে খায়। এইসব দেখে ব্রাহ্মণ খুবই দুঃখিত হয়ে ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে, আপনি শহরে সবার বাড়ি থেকে ভিক্ষা নেন, কিন্তু আমার বাড়ি থেকে নয়, এর কারণ কি? সেজন্য সন্ন্যাসী বলেন, তুমি নিঃসন্তান। এমন ঘর থেকে দান করা পতিত ব্যক্তির অন্যের মতো হয়ে যায়, তাই আমি পাপের অংশীদার হতে চাই না। একথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হন এবং হাত জোড়ো করে সন্ন্যাসী মুনিবরকে বলেন, আপনি আমাকে এমন একটি সমাধান বলুন যা দ্বারা আমি সন্তান লাভ করতে পারি। তারপর তাকে 16 দিন মা চণ্ডীর পূজা করতে বললেন। এরপর ব্রাহ্মণ দম্পতি সন্ন্যাসীর কথা মতো কাজ করলেন। মা কালী 16 দিন পর আরাধনায় খুশি হয়ে আবির্ভূত হন। মা কালী ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভবতী হওয়ার বর দিয়ে বলেছিলেন যে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমায় প্রদীপ জ্বালাও। এইভাবে প্রতি পূর্ণিমা পর্যন্ত প্রদীপ বাড়াতে থাকুন। প্রদীপ জ্বালাও। এইভাবে প্রতি পূর্ণিমা পর্যন্ত প্রদীপ বাড়াতে থাকুন, যতক্ষণ না কমপক্ষে 32টি প্রদীপ না থাকে। ব্রাহ্মণ গাছ থেকে কাঁচা আমের ফল ছিঁড়ে তার স্ত্রীকে পূজার জন্য দিয়েছিলেন। তার স্ত্রী পূজা করেন এবং এর ফলে তিনি গর্ভবতী হন। প্রতি পূর্ণিমায় মা কালীর নির্দেশে তিনি প্রদীপ জ্বালাতেন। মা কালীর কৃপায় তার ঘরে এক পুত্রের জন্ম হয়। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। কাশীতে তাদের দুজনেরই একটি দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে দেবদাস প্রতারণা করে বিয়ে করেছিল। দেবদাস বলেছিল যে সে অল্প বয়সী, তবুও তাকে জোর করে বিয়ে করা হয়েছিল। কিছু সময়কাল তাদের প্রাণ নিতে এলেন, কিন্তু ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার উপবাস রেখেছিলেন, তাই কাল তাদের ক্ষতি করতে পারেনি। সেই থেকে বলা হয় যে পূর্ণিমায় উপবাস করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
বৈশাখী পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। এই কারণে হাজার হাজার ভক্ত পবিত্র তীর্থস্থানে স্নান ও দান করে পুণ্য অর্জন করেন। এই দিনে ভক্তি ও ভক্তি সহকারে স্নানের জলে নর্মদা বা গঙ্গার জল মিশিয়ে দিলে পুণ্য লাভ করা যায়। বৈশাখের শুক্লপক্ষের ত্রয়োদশী থেকে পূর্ণিমা পর্যন্ত তিথিগুলিকে পুষ্করাণী বলা হয়। এগুলি অত্যন্ত পবিত্র এবং শুভ, সমস্ত পাপ ধ্বংস করে। এগুলিতে স্নান, ভগবানের ধ্যান, দান, খয়রাত করলে সারা মাসের স্নানের ফল পাওয়া যায়। বন্ধুরা, যারা পূর্ণিমা দিনে ভগবান সত্যনারায়ণের গল্প পাঠ করেন তারা ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ পান। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।